আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, TVN24 এর পক্ষ থেকে আমাদের নিয়মিত আয়োজন প্রতি শনিবার দিন আর একই সময় আমরা যে অনুষ্ঠান পরিচালনা করে থাকি, ইসলাম ও জীবনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা এটি নতুন বছরে পদার্পণ করেছি এবং মুহররম মাসের আজকে শেষ দিন। আগামীকাল থেকে সফর শুরু হবে। মুহররম মাসের যেই করণীয় বর্জনীয় তা নিয়ে আমরা আলোচনা করেছি। সাথে মুহররম মাসের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট, ঐতিহাসিক একটি ইতিবৃত্ত, মুহররমের যে ইতিবৃত্ত নিয়ে আমরা আলোচনা করছিলাম, তার মধ্যে একটি খুব ঐতিহাসিক ঘটনা, কারবালা প্রান্তের যে মর্মান্তিক হোসেন রাদিয়াল্লাহু তাআলা রাসূল আসমাদ যে শাহাদাত বরণ, তার যে ডিসকাশন আমাদের মাওলানা ফায়জউদ্দিন করছিলেন, আমরা ধারাবাহিকতা করব। তার আগে আমি কিছু ভূমিকা রাখতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো যখন তোমরা মৃত ছিলে। সুম্মা আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, তারপর তোমাদেরকে জীবন দান করেছেন, দুনিয়াতে তোমাদের অস্তিত্ব দান করেছেন। আবার তোমরা মৃত্যুবরণ করবে, তোমাদেরকে রেজারেকশন করা হবে কিয়ামতের দিন, এবং আবার তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। তারপর আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যে আল্লাহ তাআলা সমস্ত দুনিয়াকে সৃষ্টি করেছেন আমাদের জন্য, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর জন্য। খালাকতুল কাউনা লিআজলিক ওয়া খালাকতুকা লিআজলি। হাদিস কুরসির ভাষ্য এরকম, সমস্ত ইউনিভার্স, সমস্ত কায়নাত, সৃষ্ট জগৎ সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, কিন্তু বান্দা তোমাকে সৃষ্টি করা হয়েছে আমার জন্য। তো শেষের কথা এটাই, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা এটা প্রমাণিত করে গিয়েছেন যে কেউ যদি আল্লাহর জন্য নিজেকে বিসর্জন দেয়, কেউ যদি আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে, আল্লাহ তার সম্মানকে বৃদ্ধি করবেন, আল্লাহ তাআলা তার আত্মমর্যাদাকে আরো বাড়িয়ে দিবেন। চাই সে দুনিয়াতে যতই মানুষের কাছে তার নিজেকে ত্যাগ করলো, নিজে ছোট হয়ে থাকলো, আল্লাহ তাকে অনেক উচ্চ মর্যাদাশীল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, ইন্নাল্লাহ ইয়াফু বিহাদাল কওম ওয়া ইয়াদাউ বি আখারিন, মানে অন্যত হাদিস আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নাকি নিজেকে মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, নিজেকে ছোট করবে আল্লাহর জন্য, আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দিবে। তো প্রিয় দর্শক, আমাদের জন্য হোসেন রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় একটি শিক্ষা রেখে গিয়েছেন। নিজেকে উৎসর্গ করেছেন, আত্মত্যাগ করেছেন এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতেন, তো ওনার সামনে ইসলাম ছিল, ওনার সামনে ন্যায় ইনসাফ ছিল, সেটাকে প্রতিষ্ঠা করে গিয়েছেন। তো আমরা গত 2 সপ্তাহ ব্যাপী আলোচনা করছিলাম যে আমাদের মাওলানা ফাকির দেশে অত্যন্ত সুন্দর ধারাবাহিকতার সাথে খেলাফতে রাশেদার যেই পিরিয়ড, এবং আসলে কখন থেকে এই ফিতনাটা শুরু হয়েছে, আব্দুল্লাহ ইবনে সাবা আলোচনা উনি করেছেন, তারপরে আলোচনা করেছেন। আসলে আমরা ধারাবাহিকভাবে চেয়েছিলাম যে আলোচনা করতে, কিন্তু অনেক প্রশ্ন চলে আসে যেটা আউট অফ সাবজেক্ট থাকে, প্রশ্নের উত্তর দিতে হয়, আদিও পারা যায় না, আমরা ওদিকে চলে যাই। দর্শকরা আশা করি আমরা কোনো ডিস্টার্ব ফিল করবেন না। এখন আমি আপনার মাওলানা ফায়জউদ্দিন সাহেবকে বলবো, গত সপ্তাহে যে ধারাবাহিকতা আমরা চলছিলাম, যে আপনি বলছিলেন যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে আসলেন, এবং কুফাবাসী উনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর এবং বড় বড় সাহাবা, ওনারা ওনাকে অনুরোধ করেছেন না যাওয়ার জন্য। ওদিকে আবার হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তাকে ইয়াজিদ, তাকে শাসন ক্ষমতায় বসিয়েছিলেন, সেটা হলো একজন সাহাবী মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা, যিনি নাকি তাহতা শাজারা বায়াতের রাজওয়ানের সাহাবী, এরকম বড় সাহাবী। এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের তত্ত্বাবধানে যুদ্ধ করেছেন, ওনার নেতৃত্বে যুদ্ধ করেছেন। তো সেই ধারাবাহিকতা চলছিল, যে যদি কোনিও সেই ধারাবাহিকতা আমি আশা করি যে আমাদের দর্শকদের আরো কিছু বলবেন ইনশাআল্লাহ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন আদরি লাআল্লাহু ফিতনাতুল লাকুম ওয়া মাতাউন ইলা হিন ক্বালা রাব্বি ইহকুম বিল হক ওয়া রাব্বুনার রহমান আল মুস্তাআনু আলা মা তাসিফুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সূরা আম্বিয়ার শেষ দুখানি আয়াত তেলাওয়াত করলাম। এই দুখানি আয়াত আমি যে তেলাওয়াত করলাম আজকে, এই আয়াতখানি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মক্কা থেকে কুফার অভিমুখে রওনা হলেন এবং শুনতে পেলেন যে তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, তখন তিনি পথিমধ্যে এই সংবাদ তাকে মর্মান্তিকভাবে ব্যথিত করল এবং তিনি কোরআনে মাজিদের এই আয়াতখানে তখন তিনি পাঠ করছিলেন, ওয়া ইন আদরি লাআল্লাহু ফিতনাতুল লাকুম ওয়া মাতাউন ইলা হিন। এর অর্থ হলো, এটা আমার জন্য, এই যে পরীক্ষা, এটা আমার জন্য একটা সাময়িক একটি পরীক্ষা, কিন্তু ইতিবাচকভাবে অনেক উপকার হয়তো এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিহিত রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ঘটনা পৃথিবীতে ঘটান এবং তার ভিতরে কি রহস্য নিহিত থাকে, এটা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন এবং তিনিই বলতে পারেন। আমরা যারা কালের সাক্ষী হয়ে থাকি, ঘটনা যখন সংঘটিত হয় তখন আমরা অনেক সময় রিয়ালাইজও করতে পারি না যে ওই ঘটনা যে আগে ঘটছিল তার ফলশ্রুতিতে এই ঘটনাটি সংঘটিত হয়েছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন হয়েছিল মক্কার জিন্দেগিতে। নির্যাতনের মাত্রা যখন সীমা অতিক্রম করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ তারা হিজরত করলেন মদিনার অভিমুখে। জুলুম যদি মক্কার জিন্দেগিতে না হতো, নবীজির হিজরত হতো না, সাহাবাদের হিজরত আবেশিনিয়ায় হতো না। নবীজি যদি হিজরত না করতেন মদিনায় এসে এখান থেকে যে সমস্ত প্রতিরোধ শক্তি তাদের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করার এই জাতীয় সুযোগ মুসলমানদের লাভ হতো না। দিনকে একটি পূর্ণাঙ্গ অবয়বে প্রতিষ্ঠিত করা, ইসলামের সামাজিক, ইসলামের রাজনৈতিক একটি রূপ পূর্ণাঙ্গ আকারে বাস্তবভাবে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হতো না ওই হিজরত যদি না হতো, আর হিজরতের পিছনের যে জুলুম আছে সেই জুলুমটা যদি না হতো। এজন্য এক একটি ঘটনার পিছনে এক একটি ঘটনা সৃষ্টি হয়, আল্লাহর হিকমতও থাকে, এটা আল্লাহ পাকের হিকমত এটা থাকে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই যে আয়াতখানি পড়লেন, আমরা জানি যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নির্মমভাবে শহীদ হলেন, কিন্তু তার যে বিজয়, সেই বিজয়টি কতখানি কালব্যাপী। হয়তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকলেও এতখানি প্রভাবিত তিনি থাকতেন না বিশ্বের ইতিহাসে, মুসলমানদের কাছে স্মরণীয় এবং বরণীয় এতখানি হতেন না, যদি না তিনি কারবালার ময়দানে তার শাহাদাতের এটি অনাকাঙ্ক্ষিত এই শাহাদাতটা যদি সংগঠিত না হতো। আমরা ইতিপূর্বে এর প্রেক্ষিতটা বর্ণনা করতে চাচ্ছিলাম, কারণ এই প্রেক্ষিতটা বর্ণনা না করলে ইতিহাসের আসল যে ঘটনার পরম্পরা বা এর পিছনের মূল হেতু কি, মোটিভ কি, এটা চিহ্নিত করা আমাদের জন্য দুষ্কর। যেহেতু এটা ইসলামের ইতিহাস, আর ইসলামের ইতিহাস সাধারণত যা চর্চিত হচ্ছে দুনিয়াব্যাপী, এগুলা সব অমুসলিমদের উদ্ধৃতির উপরে ভিত্তি করে তৈরি। যে ইতিহাসের ন্যারেটিভ আমাদের সামনে রয়েছে, সেগুলোর আলোকেই আমাদের শিক্ষিত মহল তারা এটার আলোচনা করে থাকেন। আর সাহাবাদের মর্যাদা যদি আপনি আধুনিক ঐতিহাসিকদের কিংবা নন মুসলিম ইতিহাসবিদদের অপিনিয়নের উপরে ভিত্তি করে তৈরি করতে চান, তাহলে আপনি পদে পদে বিভ্রান্ত হবেন, হেদায়েতের পথ থেকে দূরে থাকবেন, সত্যের আলিঙ্গন থেকে আপনি ছিটকে পড়বেন। এজন্য আমরা যে কথাগুলো এখানে বলছি, ওই উদ্ধৃতি দিয়েছি যেগুলো মুসলিম ঐতিহাসিকগণ, বরেণ্য ব্যক্তিত্বগণ, যাদের নলেজ, যাদের জ্ঞানের স্বীকৃতি সমস্ত মুসলমানদের কাছে সর্বযুগে ছিল, এই 500-700 বছর পর্যন্ত যে সমস্ত স্কলারগণ তারা যা বলেছেন, তার আলোকেই যে কথাগুলো আমি বলেছি, সে কথাগুলো তাদের লিখিত কিতাবের উদ্ধৃতি থেকেই বলেছি। তো আমি একটু এখানে আবার একটু গোড়ায় যেতে চাই, যে গত সপ্তাহে আপনাদের আশা করি মনে আছে কথাটি বলছিলাম
যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে তো আজকে সারা দুনিয়ার মুসলমান, কোন মুসলমান চাই শিয়া হোক সুন্নি হোক, হযরতে হুসাইনের পক্ষে সবাই। এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। যারা তাজিয়া বের করে কিংবা করে না, যারা কারবালা উদযাপন করে কিংবা করে না, শিয়া এবং সুন্নির এই যে দুটি গ্রুপ, তাদের উভয়ের কাছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বরণীয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের কাছে সত্যের প্রতীক। এ ব্যাপারে উভয় গ্রুপ কিন্তু এগ্রি। কিন্তু প্রশ্ন হলো এটা, যে হুসাইন যে আদর্শের জন্য তিনি নিজে তার পরিবার সহ জেনে শুনে এই মৃত্যুকে, শাহাদাতকে আলিঙ্গন করলেন, আজকের মুসলিম বিশ্ব যারা হুসাইনের আদর্শে অনুপ্রাণিত, তাদের ভিতরে কি আজও সেই স্পৃহা আছে? আমরা হুসাইনকে বরণ করেছি মনে, কিন্তু আমাদের জীবনে হুসাইনকে আমরা ধারণ করেছি কতটুকু? হুসাইনের চেতনাকে কতখানি আমরা প্রিফার করেছি, কতখানি আমরা অগ্রাধিকার দিয়েছি আমাদের যাবিত জীবনে? দেখা গেলে ব্যক্তি থেকে শুরু করে যারা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তাদের কারোর সামনে হযরতে হুসাইনের এই জীবন আদর্শ এখন পর্যন্ত বিদ্যমান নেই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে শহীদ হয়েছিলেন, আজকে মুসলমানের সামনে যদি কেউ এই ঘটনা ঘটে, সারা মুসলমান তাদের বিপক্ষে দাঁড়াতো। সেই সুযোগ তারা যদি এরকম সুযোগ থাকতো, প্রত্যেকটা মুসলমান হযরতে হুসাইনের পক্ষ হয়ে লড়াই করার জন্য প্রস্তুত ছিল। কিন্তু হযরতে হুসাইন নাই বটে, কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা উত্তরসূরি, আজকে গাজার মুসলমানদেরকে তো সেই একইভাবে মারছে, একইভাবে সেই ইয়াজিদি শক্তি, যাদের ইয়াজিদি শক্তি একটা হলো নিজেদের ভিতরে, আর একটা হলো বাহিরের ভিতরে। একটা হলো সভ্যতার নামে, আধুনিকতার নামে যারা দাবিদার পৃথিবীর, তাদের সীমাহীন অবহেলা, অগ্রাহ্যের কারণে এই রক্তপাতগুলো হচ্ছে। আর মুসলমান নামধারী এজিদ যেগুলো আছে, তথাকথিত সোকল মুসলিম, যারা রাজা, যারা বিলাসিতার জীবন যাপন করে থাকে দুনিয়ায়, কিন্তু বসবাস করে আসমানের উপরের জগতে, তাদের নির্লজ্জ নির্লিপ্ততা, তাদের নির্লজ্জ, তাদের ডিসিশনহীনতা, নির্লজ্জ তাদের রাজনৈতিকভাবে কোনো ভূমিকায় অংশগ্রহণ না রাখা, ভূমিকা না রাখা, এগুলার কারণে ওই হুসাইনের সন্তানরা আজও ফিলিস্তিনে তারা মৃত্যুবরণ করছে। এখনকার জাতিসংঘের হিসাব অনুযায়ী যদি এখন গাজায় যুদ্ধ বন্ধ হয়, তাহলে 1 লক্ষ শিশু, আজকে যদি ফুড সরবরাহ করা হয় স্বাভাবিক নিয়মে ফিলিস্তিনে, তৎসত্ত্বেও ক্ষুধার্ত, বুভুক্ষ এবং জীর্ণ শীর্ণ হয়ে আছে যে বাচ্চাগুলো, তাদের মৃত্যুর সংখ্যা হবে 1 লক্ষ। এটা জাতিসংঘের আজকের হিসাব। এটা কি নির্মম কারবালার মতো ইতিহাস নয় দুনিয়ার সামনে? তাহলে ইতিহাস থেকে আমরা কি শিক্ষা নিলাম, কি বুঝলাম? আমরা আমাদের পজিশনটা কোথায়? আমরা যদি দেখি এটা, সেটা কি? আজকে রাজত্ব আছে মুসলমানদের, কিন্তু রাজত্ব তারা নাই, তারা শুধু রাজত্বের স্বাদ ভোগ করছে। এরা মুসলমানদের রাজা বাদশা না, এদের কোনো অধিকার নাই যারা মুসলমানদের প্রতিনিধি। এই কথাটা বলা তাদের জন্য হারাম, গুনাহে কবিরা। আরবের যে রাষ্ট্রগুলো আছে, প্রত্যেকটা রাষ্ট্রপতি হলো গাদ্দার, প্রত্যেকটা রাষ্ট্রপতি হলো খেয়ানতকারী, প্রত্যেকটা রাষ্ট্রপতি হচ্ছে ইহুদিবাদের দালাল, প্রত্যেকটা রাষ্ট্রপতি হচ্ছে তাদের ক্ষমতার জন্য মুসলিম বিশ্বকে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা জবাই করার কাজে তারা নিয়োজিত। প্রত্যেকটা মুহূর্ত তারা অর্থনৈতিকভাবে এই জাতিটাকে শোষণ করার পথ তারা উন্মুক্ত করে। প্রত্যেকটা মুহূর্তে ধর্মের নামে অর্থ সম্পদগুলো যথেচ্ছ ব্যবহার করে মুসলিম বিশ্বকে কৃত্রিমভাবে তারা দরিদ্রতার ভিতরে তারা নিক্ষেপ করে রাখছে। যে দেশগুলো আল্লাহ পাক তাদেরকে সম্পদ দিয়েছে, তারা আজকে তারা প্লেন কিনছে কোন কন্ডিশনে? যে এই প্লেনগুলো ওই যে নিষিদ্ধ যে রাষ্ট্র, অভিশপ্ত যে জাতি, তাদের রাষ্ট্রের উপরে কোনোভাবে উত্তোলন করতে পারবে না। কি যুক্তি তোমার? তারা কাকে মারছে? ওই ইয়ামানিদের দুর্বল যে মানুষগুলো, স্কুলের বাচ্চা, কত লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে, মুসলমান নামধারী। এরা হলো সেই ইয়াজিদ। আজকে সৌদি রেজিম, এটা হলো ইয়াজিদের প্রতিনিধিত্ব করে। ইউনাইটেড আরব আমিরাত, এরা ইয়াজিদের প্রতিনিধিত্ব করে। এরা আপনি যে কোনো আরব বিশ্বের লিডার গুলো দেখবেন, সেই একই প্রতিনিধিত্ব তারা করে। আমার ফলাফল হচ্ছে এটা, আজকে তো সেই ইয়াজিদের ধারা এখনো চলছে, হোসাইনের ধারা
এখনো বিদ্যমান। আমরা ইতিহাসের শিক্ষা থেকে আমরা নিজেরা কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি। প্রত্যেকটা মুসলমান আল্লাহ পাক আমাকে যতটুকু সেন্স দিয়েছে, প্রত্যেকটা মুসলমানদের এই জাতীয় মধ্যপ্রাচ্যের সকল রাজা বাদশাহ যারা ইহুদিবাদের গোলাম, আমি আবার বলছি, সজ্ঞানে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এরা সকলেই ইহুদিদের গোলাম। এরা মুসলমানদের প্রতিনিধিত্ব করে না। এদের বিরুদ্ধে জেহাদ করা যার যার সাধ্য অনুযায়ী প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। যে তাদের কারণেই আজকে আমরা এই হত্যা যজ্ঞগুলোকে আজকে কোথায় ওআইসি, কোথায় আরব লীগ, কোথায় তারা, কি শব্দ তারা উচ্চারণ করছে, কি ভূমিকা তারা নিচ্ছে, এই মানুষগুলো অসহায় মানুষগুলো মারা যাচ্ছে। বরং এই নির্লজ্জ শাসকদের চাইতেও আপনি ইউরোপ দেখেন, খ্রিস্টান ইউরোপ, আজকে সেই দেশ থেকেও তারা, আপনি আয়ারল্যান্ড, তারপর দেখেন স্পেন, তারা নিজেরা সোচ্চার ভূমিকা পালন করছে ইসের বিরুদ্ধে, যারা এই জালিম তাদের বিরুদ্ধে। অথচ এই রাষ্ট্র যদি মুসলমান ঐক্যতা থাকতো, জি, এবং যদি আমাদের সেই ভূমিকা থাকতো, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, আমাকে একটা প্রশ্ন করেছেন যে ঐক্যের ভিত্তিটা কি হবে? ঐক্যের ভিত্তিটা আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করো, এর মিনিংটা কি? আপনি জানেন, মুফাসসিরিন ইকরামের অর্থ করেছেন বিহাবলিল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ পাক যে মূল মন্ত্র দিয়েছেন তৌহিদের, সেই মূল মন্ত্রে যারা দীক্ষিত, যে মূল মন্ত্রের উপরে যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে, তাদের ভিতরে ঐক্য প্রতিষ্ঠা করা এবং এই জাতিসত্তার সামনে যে সমস্ত বাধাগুলো আছে, এগুলা সামগ্রিকভাবে এটার কি করা, মোকাবেলা করা, এটা দায়িত্ব আমাদের। একটা হলো বাহিরের মুসিবত থেকে হেফাজত করা, আর একটা হলো ইন্টারনাল যে সমস্ত বিষয়গুলো আছে, সেখানে আপনি মনে করেন অশিক্ষা, কুশিক্ষা, জরাজীর্ণতা, বেদাত ইত্যাদি এগুলো আছে, কিন্তু রাজনৈতিক, অর্থনৈতিক এগুলাকেও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক হতে বলছেন। আমরা কি আজকে যারা শাসন করে, আজও আমি আশ্চর্য হই, এক এক দেশের পার্লামেন্ট তারা যখন রাষ্ট্র পরিচালনা করে উপমা দেয় ব্রিটেনের পার্লামেন্টের। হু আর দে? তারা কে? তাদের সাথে উপমা কি হতে পারে? ব্রিটিশ কি আমাদের দুনিয়ার সমস্ত আইনগুলোকে তারা একেবারে সুন্দর করে দেখাইছে? এরাই কি একমাত্র পৃথিবীর আদর্শের প্রতীক? এদের কারণে, এদের সীমা লঙ্ঘনের কারণে এরা মুসলমানদের কফিনে যতখানি পারছে পেরেক দিতে তারা ব্রিটিশরা দিছে। এই অভিশপ্ত নামক যে রাষ্ট্রটি আজকে রক্তক্ষরণ ঘটাচ্ছে, মধ্যপ্রাচ্যে, এই রাষ্ট্রের পত্তন তো ব্রিটিশরাই করছে। আমি ওই পার্লামেন্টের উপমা আমি দিচ্ছি। আপনি মুসলমান লজ্জা করে না আপনার? আপনি আপনার কোরআনকে বাদ দিয়ে, আপনার রসুলকে বাদ দিয়ে, আমাদের পূর্বসূরি যাদের চেতনার উপরে ভিত্তি করে অর্ধ দুনিয়া পর্যন্ত শতাব্দী কাল যারা শাসন করলো, তাদের কোনো চেতনা, তাদের কোনো উপমা, তাদের কোনো দৃষ্টান্ত আপনার উদ্ধৃতিতে আসে না। তার মানে আমরা চাই আমাদের বরত্বটা মনে করি যে ওয়েস্টার্ন কালচারকে ফলো করলে, ব্রিটিশ পার্লামেন্টকে ফলো করলে আমাদের গণতন্ত্র, আমাদের সমাজ অনেক উন্নত হয়ে যাবে। ব্রিটিশের কাছে আমাদের শিক্ষার কিছু নাই, বরং তারা মুসলমানদের 800 বছর স্পেনের শাসনের দ্বারা যে সমাজ ও সমাজের যে শিক্ষা, সামাজিকতার যে শিক্ষা, রাষ্ট্র পরিচালনার যে শিক্ষা, যে দীক্ষা তারা পেয়েছিল, তার দ্বারাই তারা জাতে ওঠার সুযোগ তারা লাভ করেছিল। এটা ঐতিহাসিক সত্য ঘটনা। যেমন কাজী নজরুল ইসলাম যেমন একটা কথা বলেছিলেন, ওহে মুনি দরবেশ, বুকের মানিক বুকে ধরে তুমি খুঁজো তারে দেশ দেশ, যে তুমি হলা সমস্ত জগতের বিষয়, আর তুমি আর একজনার দ্বারে যায় করুণা তুমি জামচা করো, করুণা ভিক্ষা করো, তোমার নিজের দিকে তুমি একটু তাকাও। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, প্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলাম জীবন, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, আপনি এক সময় বলেছেন খেলাফতে রাশেদা, আপনি বলেছেন যে কিছু সময় হযরত ওসমান ইবনে আফফানের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যদিও ফিতনার সময় শুরু হয়ে গিয়েছিল এই পরে, এই খেলাফতে রাশেদা কি আর আসতে পারবে না? আমার খেলাফতে রাশেদার ডেফিনিশনটা কি? জি, খেলাফতে রাশেদা হলো পার্টিকুলার একটি ব্যাখ্যা, যে কথাটি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। একটা হলো খোলাফায়ে রাশেদ, আর একটা হলো খোলাফায়ে রাশেদা। খোলাফায়ে রাশেদা হচ্ছে 4 খলিফা, যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে আমার পরে এরা খলিফা হবে। আমি এই অনুষ্ঠানে কখনো বলেছিলাম যে মসজিদে নববী যখন নির্মাণ করা হয়, হযরত আবু বকরকে নবীজি বললেন একটি পাথর নিয়ে আসো, একটি পাথর রাখলেন, বললেন ওইখানে রাখো।
হযরত আবু বকর পাথর নিয়ে এলেন, এরপরে হযরত ওমরকে বলেন তুমি একটা পাথর নিয়ে আসো, এরপরে ওই পাথরটা আবু বকরের পাশে রাখলেন। এরপর হযরত উসমান এলেন, নবীজি বললেন তোমার একটা পাথর নিয়ে আসো, তিনি পাথর নিয়ে এলেন, ওই পাথরটা উমরের পাশে রাখলেন। এরপরে হযরত আলী এলেন, আলী আসার পরে একটু দেরি করে এসছেন, আসার পরে তিনি নবীজি বললেন তুমি একটি পাথর নিয়ে আসো, তো পাথর নিয়ে এলে নবীজি বললেন এই পাথরটি তুমি উসমান গনির পাশে রাখো। নবীজি ওই পাথরের দিকে ইঙ্গিত করে বলছিলেন হা উলাইল খলাফা ও মিন বাদি, এই 4 জন আমার পরে খলিফা হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা এর রাশিদিন আল মাহদিয়িন, যাদেরকে স্পেসিফিক ভাবে আল্লাহর পাক তার নিজের কুদরতের দ্বারা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিয়েছেন, যে কোয়ালিটি যে মান তাদের যে পর্যায়, এর দ্বারা তারা সমস্ত পজিশনে সাহাবাদের ভিতরে তাদের পজিশন অনেক উপরে, রাজনৈতিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সামাজিকভাবে বিচার বিচক্ষণতায় নলেজ আল্লাহ পাক তাদেরকে উপস্থান দিয়েছেন। রাসূলের যে মিনহাজ, হ্যাঁ নবীজি বলছেন যে মানে আমার পরে খলাফায়ে রাশেদা তারা থাকবে, রাষ্ট্র পরিচালনা করবে এবং তাদের মেয়াদকাল হবে 30 বছর। না, এখানে খেলাফত রাশেদার ডেফিনিশনটা কি? রাসূলের যে সুন্নাত, নবীজি যাদেরকে সার্টিফাই করে গেছে এরা খলিফা, আবু বকরের ব্যাপারে সার্টিফাইড করা, হযরত ওমরের ব্যাপারে সার্টিফাইড করা, হযরত উসমানের ব্যাপারে সার্টিফাইড করা, হযরত আলীর ব্যাপারে সার্টিফাইড করা, এই সার্টিফিকেশন এই জাতীয় 4 জন বাদে কোন সাহাবীর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সার্টিফাই করেন নাই। একটা হলো এরা হলেন খোলাফায়ে রাশেদা, যেহেতু নবীজি এদেরকে সার্টিফাই করে গেছেন, এটা ডান, এই প্যাকেজটা, এই ডিলটা কি হয়ে গেছে, ডান হয়ে গেছে, শেষ হয়ে গেছে। হযরত আমিরে মুআবিয়া যদিও খোলাফায়ে রাশেদা নন, তবে তিনি খোলাফায়ে রাশেদ। প্রশ্ন হলো খোলাফায়ে রাশেদ কি? হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সর্বদাই একটা অপমান, মানে অপবাদ দেওয়া হয় যে এই কারবালার ঘটনার পিছনে মূল দায়ী হযরত আমিরে মুআবিয়া। হ্যাঁ, বাহ্যিকভাবে দেখলে এটা আসে যে তিনি যদি তার ছেলেকে মনোনয়ন না দিতেন আর ইয়াজিদ যদি খলিফা না হতো তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো না, এটা ধারণা। কিন্তু সুনিশ্চিত কি করে হয়, এটা কিভাবে বলা যায়? হ্যাঁ, তার চাইতে তো জুলুমকারী আরেকজন হতে পারতো, কিন্তু ঘটনা যেভাবে বলা হচ্ছে হযরত আমিরে মুআবিয়াকে দায়ী করা হয়। কিন্তু হযরত আমিরে মুআবিয়া তার ছেলেকে, তিনি নিজের সন্তানের প্রতি পিতার স্বাভাবিক যে ভালোবাসা থাকে, এই ভালোবাসার বশবর্তী হয়ে তিনি তার ছেলেকে খলিফা মনোনীত করেন নাই। এটা ইতিহাসের কিতাবে আল বিদায়া ওয়া নিহায়া কিতাবে এবং তারিখে ইবনে খাল্লিকানে, আল্লামা ইবনে খালদুন তারিখে ইবনে খালদুনে, এই কথাগুলো তবাকাতে ইবনে সাআদে এই জাতীয় বর্ণনাগুলো বিদ্যমান। তিনি দেখুন, প্রথমে যে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন 60 হিজরিতে, তো আপনার 40 হিজরিতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পরে তারপরে তিনি কি করলেন, 6 মাস খলিফা ছিলেন। এরপরে আবার যখন যুদ্ধের মুখোমুখি হলেন হযরতে হাসান এবং হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তখন সেখানে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, 2 গ্রুপ যখন মুখোমুখি হয়েছে, ওনার সামনে 2টা যুদ্ধ আগে হয়ে গেছে, যেটা আগেও বলেছি। তো উনি বললেন হযরত আমিরে মুআবিয়া, হে চাচা, আমি আপনার সাথে সন্ধি করতে চাই, আমি চাই না আর কোন মুসলমানদের রক্ত ঝরুক এই খেলাফতের ভিতরে, মুসলিম দেশের ভিতরে। আমি চাই এটার মীমাংসা হোক, যে কোনো ত্যাগের বিনিময় হোক, আমি এটা চাই। কুফাবাসী যারা আপনার কি বলে ওটাকে, ইসের পার্সিয়ান, এদের থেকে এখানকার যে আগের সে শাসক ছিল সাসানি, যারা তাদের অধীনে তারা ছিল, এই জন্য তাদের ভিতরে বিশৃঙ্খলা, বিরোধিতা এবং এক ধরনের উগ্রতা এটা বিদ্যমান ছিল এই জনপদের ভিতরে। তারা হযরতে হাসানকে এই জন্য তিরস্কার করা শুরু করলো, বললো যে আপনি কি করছেন, কার সাথে আপনি সন্ধি করছেন, কেন আপনি করছেন এটা। ওনাকে গালি দেওয়া শুরু করলো হযরতে হাসানকে। তো হযরতে হাসান তাদের কথার দিকে না তাকায়া বললেন যে তোমাদের ভিতরে কি সাহাবী আছে
এর ভিতর থেকে 4-5 জন সাহাবী ওই সময় যারা বেঁচে ছিলেন তারা এলেন। হযরত আমিরে মাবিয়ার গ্রুপের সাহাবী যিনি ছিলেন তারা সামনে এলেন। তখন বললেন যে তোমরা কি আমার নানাজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই হাদিস বলতে শোনো নাই, ইন্না ইবনি হাদা সাইয়্যিদুন লাআল্লাহু ইউসলিহু বাইনা ফারিকাইন আল মুখালিফাতাইন, যে আল্লাহ পাক দুই বিবাদমান মুসলমানদের গ্রুপ যারা পারস্পরিক বিবাদমান অবস্থায় থাকবে তাদের উভয়ের ভিতরে মীমাংসা করার জন্য আমার এই সন্তান সার্থক ভূমিকা পালন করবে। এই হাদিস কি তোমরা কেউ শুনেছো? ওই সাহাবীরা ছিলেন 4 জন সাহাবী, তারা বলেন ইয়েস, আমরা এই হাদিস আপনার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। ওই যে আজকের এই যে মুহূর্তটা আমার নানাজি যে ভবিষ্যৎবাণী করে গেছেন সেই মুহূর্তটা, সুতরাং আমার আজকের সন্ধির জন্য তোমরা কেন আমাকে তিরস্কার করছো? যাই হোক, হযরতে হাসানকে এই কুফার লোকেরা বলা শুরু করলো, ইয়া আর আল মুসলিমিন, হে মুসলমানদের লজ্জা। হযরতে হাসানকে বললো। হযরতে হাসান বললেন, আখতারতুল আর আলান নার, যে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি দুনিয়ার এই লজ্জাকে আমি বরণ করে নিলাম। তোমরা আমাকে যদিও বলো মুসলমানদের লজ্জা, আমি এটা বরণ করেন, ঠিক আছে, আমি মুসলমানদের লজ্জা মানে নিলাম, কিন্তু এই লজ্জাটা আমার জন্য সহনীয় ওই জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হওয়ার চাইতে। যাই হোক, হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হাসানকে একেবারে ব্ল্যাঙ্ক একটা পেপার দিয়ে দিলেন। বলেন, হে রাসূলের সন্তান, আপনি যে কন্ডিশন বলবেন, যা বলবেন সমস্ত কিছুতে আমি এগ্রি, আমার কোনো বক্তব্য নাই। এটা কোনো একজন ব্যক্তি যে নাকি যার মনের উদারতা না থাকে, এরকম ভাবে কেউ উইদাউট কন্ডিশনে কেউ সন্ধিতে আসতে পারে? হযরত আমিরে মাবিয়া সেটা দিছেন। যাই হোক, সেখানে যে সন্ধি হলো, সেই সন্ধির প্রথম কথা ছিল এটি যে হযরতে আমিরে মাবিয়ার পরে খলিফা হবেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাসের বর্ণনা এভাবে আসছে যে হযরতে আমিরে মাবিয়া তিনি এই ওয়াদা, এই অঙ্গীকারকে ভঙ্গ করে, এই প্রতিশ্রুতিকে ভঙ্গ করে তিনি ইয়াজিদকে খলিফা বানাইছেন। কিন্তু এই উদ্ধৃতিটা যেটা ইতিহাসে লেখছে এটা ঠিক নয়, কারণ ইসলামের যেসব মুসলিম মনীষীগণ যারা ইতিহাস কোট করেছেন তারা কেউ এই কথাটি এভাবে বলেনি, নাই কোনো কিতাবে। এটা আসছে থেকে অমুসলিম যারা বর্ণনা করছে তাদের বিশ্লেষণাত্মক যে ওপিনিয়ন, সেই ওপিনিয়নকে কেন্দ্র করে ওইখান থেকে কোট করে আমাদের মানুষ যাদের ওই মূল সূত্রের সাথে সম্পর্ক নাই তারা এই ওপিনিয়নটা স্পারেট করছে। মূলত হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু 51-এ যখন নাকি কুস্তুনতুনিয়া জয়ের জন্য পাঠানো হলো, যে আপনি শুরুতেই বলছেন যেখানে ইয়াজিদের একটা বলিষ্ঠ ভূমিকা ছিল সেখানে, এবং আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু যার কবর এখন স্তম্ভলে আছে, তার দাফনের ক্ষেত্রে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা সে পালন করেছিল। যে কারণে এটা ওই সাহাবীদের যে জামাত, ওই জিহাদে যারা ছিল তারা এটা প্রত্যক্ষ করেছিলেন, তারা দেখছিলেন ইয়াজিদের ভূমিকা। এখন যেহেতু হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন হাসানের ওই সন্ধি চুক্তির পরে কত বছর, হযরতে 60 মাবিয়া ইন্তেকাল 60 হিজরিতে, আর 40 হিজরিতে কি হলো, এই সন্ধি হলো। পুরা 20টা বছর হযরত আমিরে মাবিয়া দাপটের সাথে শাসন করলেন, এবং সাফল্যের দাপটের সাথে। দাপট এক জিনিস, দাপট হলো নন মুসলমানদের না, দাপটের মানে অর্থ হলো কি যে নিজের হ্যাডেম দেখায় চালানো, এটা হলো দাপট। আর সফল মানে কি, যেখানে যেটা করার সেখানে সেটা করছে। এবং মুসলিম বিশ্বের ভিতরে যে বিশৃঙ্খলা হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে শুরু হয়েছিল, সেই বিশৃঙ্খলাকে তিনি সফলভাবে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করে ফেলেছিলেন। এখন আসছে হযরতে আমিরে মাবিয়ার শেষ যখন বয়স, তিনি দুর্বল হয়ে গেলেন। এটা 56 হিজরির ঘটনা, 57 হিজরির ঘটনা, যে ইয়াজিদের যে প্রস্তাব আসলো কিভাবে, যে হযরত আমিরে মাবিয়া বলেন আমি চাই আমার পরে খলিফা আমি নিযুক্ত করতে, তোমরা এ ব্যাপারে পরামর্শ দাও। সেই হিসাবে কথা এটা উঠলো হযরত হাসানের ব্যাপারে যে তাকে আমরা খলিফাতের দায়িত্ব অর্পণ করি। তখন তিনি দূতকে চিঠি দিয়া পাঠালেন মদিনায় যে হযরতে হাসানকে এই দায়িত্ব গ্রহণ করার জন্য তাকে সিরিয়ায় তাকে আসতে বলেন, এবং তিনি এসে যেন এখানে দায়িত্ব গ্রহণ করেন। যখন এই দূত মদিনার দিকে রওনা হয়, পথিমধ্যে তার কাছে সংবাদ পৌঁছানো হয় যে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগে শহীদ করে ফেলা হয়েছে।
তো এরপরে যেহেতু চুক্তিটা ছিল তাকে খলিফা বানাবেন, কিন্তু তিনি তো বিদ্যমান নেই, তিনি তো বেঁচে নেই, তিনি শহীদ হয়ে গেলেন। এজন্য হজরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হজরতে হাসানকে খলিফা বানাবার সুযোগ আর তার সামনে থাকলো না। এখন বলেন যে হজরতে হাসান না শহীদ হয়েছে, আরো তো মানুষগুলো ছিল, কিন্তু আরো মানুষের ভিতরে কারা ছিল? হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আবু বকর, আব্দুর রহমান ইবনে আবি বকর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এই সাহাবীগণ এরা ছিলেন। এই যে সাহাবীগণ যারা ছিলেন, এদের সাথে এই যে আপনার ওটাকে কি বলা হয়, শরিয়ার যে অংশটা, আপনাদেরকে এই একটা পয়েন্ট সেখানে বুঝতে হবে যে ওই পয়েন্টে হযরত আমিরে মাবিয়া না যে তিনি ইয়াজিদের মনোনয়নের জন্য কেন তিনি এদিকে ঝুঁকলেন। এক নম্বর কারণ হলো এই যে সিরিয়া এটা ছিল বাইজেন্টাইনের অধীনে, বাইজেন্টাইন সেলজুকিদের অধীনে এবং রোমানদের, আমি বলি বৃহত্তর রোমানদের অধীনে এই অংশটুকু ছিল। আর রোমানরা পার্সিয়ানদের চাইতে বেশি শৃঙ্খল ছিল, তাদের ভিতরে ডিসিপ্লিন বোধ এদের তুলনায় বেশি উন্নত ছিল। আর হযরত আমিরে মাবিয়া, আবু সুফিয়ান, ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান, এই যে সমস্ত মানুষগুলা বারবার তারা ওই মানুষগুলো যারা রোমানদের সাথে বিজনেস করতো, ওই বিজনেসের ডিলটা যাতে নিরাপদ ভাবে আঞ্জাম দেওয়া যায়, এই জন্য মক্কার এই ভূখণ্ডের ভিতরে প্রতিনিধি হিসাবে, দূত হিসাবে কাজ করতেন আবু সুফিয়ান। তখন তিনি মুসলমান হন নাই, সেই মুহূর্তেও তাকে এই কাজের জন্য চয়ন করা হয়েছিল। অর্থাৎ তারা এই জাতীয় রোমানদের সাথে ওঠা বসা করে রাজনীতি, রাজনৈতিক ব্যবস্থাপনা, রাজনৈতিক দর্শন, মানুষের প্রবণতা, মানুষের রাজনৈতিক যে সমস্ত বিষয়গুলো আসে সামাজিক জীবনে, এগুলোর সাথে তারা বেশি পরিচিত হয়েছিলেন। যে কারণে মদিনা থেকে কেউ এসে হঠাৎ করে এই যে গ্রুপটার ভিতরে যে আদরে হযরত আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু বলতে গেলে এখানে হলো 20 বছর আর ওখানে হলো যে আপনার আরো 15-35 বছর, 35 থেকে 40 বছরের কাছাকাছি তিনি খলিফা। পয়েন্টটা বুঝেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে চয়েস করছে, তো হযরত ওমরের খেলাফত ছিল 10 বছর, হযরত ওসমান ইবনে আফফানের হলো 12 বছর, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 4.5 বছর, আর হযরত হাসানের অংশ নিয়ে হয় 5 বছর। তাহলে দেখেন 37 বছর তো একেবারে হাতে গোনা তিনি কি ছিলেন, খলিফা ছিলেন। এরপরে যদি আপনি আরো তাকান যে আরো 20 বছর, তাহলে কত বছর হয়? 57 বছর হযরত আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? তিনি এককভাবে সিরিয়ার গভর্নর তিনি ছিলেন, শাসক ছিলেন, মুসলিম বিশ্বের একক শাসক তিনি ছিলেন। সুতরাং ওনার সামনে প্রস্তাব নিজের ছেলেকে মনোনয়নের জন্য তিনি নিজে দেন নাই। আপনি বলেছেন শুরুতেই হযরত মুগীরা ইবনে শুবা, যে সাহাবী বাইতুর রিদওয়ানে হুদায়বিয়ার সন্ধিতে যিনি নবীজির হাতে হাত দিয়ে জিহাদের বায়াত গ্রহণ করেছিলেন, আর আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট, এই আয়াত কোরআনে মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। তো এই যে কোরআনে মাজিদের আয়াত, আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট, এই সন্তুষ্টের ভিতরে হযরতে মুগীরা ইবনে শুবা, হযরতে নোমান বিন বশির, আরো অসংখ্য অগণিত সাহাবী, তাদের সামনেই প্রস্তাব আসছে। কিন্তু হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখান নাই ইয়াজিদের নাম আসার পরে। এবং এমন কথাও লেখা আছে যে আমি তার ব্যাপারে উপযুক্ত হিসাবে আমি মনে করি না। কিন্তু অন্যান্য সভাসদগণ তারা বললেন যে অনেক মানুষ এমন আছে যে বিবাহের আগে যেমন অনেক আমাদের দেশে আমাদের মুরব্বীরা দেখতো যে ছেলে কথা শোনান একটু বেয়ারা টাইপের, তখন বাপ মা বাধ্য হয়ে তাকে বিবাহ করায় দেয়। শুধু সংসারের বোঝা যখন তার ঘাড়ে আসে, তখন ওই সংসারের চাপে স্বাভাবিকভাবে তাদের যে বখাটেপনা, তাদের যে একটু মানে উচ্ছৃঙ্খলাপনা, এটা কি হয়ে যায়, শেষ হয়ে যায়। তো যাই হোক, হযরত আমিরে মাবিয়াকে তার ইয়াজিদের দায়িত্বের ব্যাপারে অন্যরা পরামর্শ দিয়েছিলেন। হযরত আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা শোনার পরেও তিনি মনস্থির করলেন ইয়াজিদকে খলিফা বানাবেন, কিন্তু তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, মুসলিম বিশ্বের জন্য এই উম্মতের যার দ্বারা কল্যাণ হবে এমন একজন লিডার তুমি দাও। এবং তিনি মসজিদে বনি উমাইয়া যেটা এখন আছে, সেই জাতীয় মসজিদে দাঁড়িয়ে আমিরে মাবিয়ার খুতবা এখন পর্যন্ত কিতাবের ভিতরে লেখা, হযরত আমিরে মাবিয়া বলছেন, হে আমার আল্লাহ, আমি যদি ইয়াজিদকে মনোনীত করে থাকি আমার সন্তানের প্রতি বাবার যে দুর্বলতা থাকে সে কারণে, হে আল্লাহ, আমার এই উদ্দেশ্যকে তুমি বাস্তবায়ন হতে দিও না।
সমস্ত হাজারো মানুষ তার সেই খুতবার সাক্ষী, ইতিহাসের ভিতরে বর্ণনাটুকু আছে। আমার একথা বলার আদৌ উদ্দেশ্য এটা নয় যে ইয়াজিদ তার খেলাফতের আমলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে শহীদ হলেন, এটার জন্য ইয়াজিদকে দায়ী করা পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই কারবালার ঘটনাকে দায় চাপানো হযরত আমিরে মাবিয়ার উপরে, এটা যে ঐতিহাসিকভাবে ঠিক নয়। আমার এই প্রচেষ্টা হলো এখানে, কারণ তিনি সাহাবী, শুধু সাহাবী নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোরআন লেখার জন্য তাকে মনোনীত করেছিলেন, তিনি কাতেবে ওহী। এই জন্য অমুসলিম শক্তি যারা, তারা অনেক জ্ঞান রাখে, তারা বুদ্ধি রাখে কোন পয়েন্টে তাদেরকে ধ্বংস করতে হবে। কোরআনকে নিয়ে ডাইরেক্ট চ্যালেঞ্জ করার ক্ষমতা তাদের নাই, কিন্তু কোরআন যারা লেখছে তাদেরকে যদি সমালোচিত করা যায়, তাদেরকে যদি বিতর্কিত সাব্যস্ত করা যায়, তাহলে কোরআন নিয়ে আলো সন্দেহ ঢুকাবার জন্য আর কোনো কিছু করার দরকার হয় না। একটা জিনিস মনে রাখবেন, আরো বলি, এখানে আরো বলেছি যে যারা ইসলাম সহ্য করতে পারে না, এই শক্তিগুলো তারা কোনোদিন ডাইরেক্ট ইসলাম নিয়ে সমালোচনা করবে না, তারা কখনো কোরআন নিয়ে সমালোচনা করবে না, তারা সমালোচনা করবে মুসলিম ব্যক্তিদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে, বুজুর্গদেরকে নিয়ে। কারণ আলেম ওলামারা যদি বিতর্কিত হয়ে যায়, এই ক্লারিক শ্রেণী যদি বিতর্কিত হয়ে যায়, তাহলে ইসলামকে বিতর্কিত করার জন্য আর কিছু করা দরকার নাই। মেডিকেল সায়েন্স নিজে কথা বলতে পারে না। আপনি যদি ডাক্তারদেরকে আপনি মনে করেন বিতর্কিত করে দেন, সব ডাক্তাররা স্বার্থপর, সব ডাক্তাররা পয়সার জন্য কাম করে, সব ডাক্তাররা যা কিছু করে, রোগীর স্বার্থ তারা দেখে না, এই যে ইন জেনারেল যদি আপনি এই পারসেপশনটা মানুষের ভিতরে তৈরি করতে পারেন, তাহলে মেডিকেল সায়েন্সের উপরে কমপ্লেন করার জন্য কিছু দরকার নাই। অনেকগুলো প্রশ্ন রয়েছে, দর্শক আপনারা দেখছেন ইসলাম জীবন। এটি প্রশ্ন রয়েছেন যে বর্তমান জমানায় মেয়ে সাধারণত কোনো ওজর শরীয়ত সম্মত ছাড়া স্বামীকে ছেড়ে দিতে চায়, স্বামী সেটা চায় না, এই অবস্থায় মেয়ে চলে যাওয়ার বিধানটা কি? জি, স্বামী চাচ্ছে না, কিন্তু এটার জন্য ইসলামিক আদালত, ইসলামিক আদালত কাকে বলে? যেখানে আমরা অনেক সময় ইসলামিক আদালত, ইসলামিক হুকুমত থাকতে হবে এমন কোনো কথা নেই। আদালত, যে আদালত ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত। আমরা যে দেশে আছি, এদেশের আদালত এটা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত, এরা এক দেশদর্শী সমাধান এরা করে না। সুতরাং এই দেশের যে আদালত হয়, সেই আদালতের শরণাপন্ন তাকে হতে হবে। এই আদালতের মাধ্যমে তিনি সেপারেশনটা নেবেন, এটাই হচ্ছে ধর্মীয়ভাবে সেটাই স্বীকৃত হবে। এটা হলো কথা। তিনি নিজের উপরে তালাক দিয়ে কোর্ট তাকে পারমিশন দিবে না, নিজের উপরে নিজে তালাক দিয়ে দিবেন। কেমন? স্বামীর সাথে এগ্রিমেন্টের দরকার নাই, কোর্ট যদি অনুমোদন করে। খোলা তো তখন হয় যখন স্বামী এবং উভয়ে তারা অ্যাগ্রি হয় যে স্ত্রীর যে পাওনা আছে, সে স্ত্রী বলল যে আমি তোমার কাছে আমার যে পাওনা আছে মহারণার টাকা, কিন্তু অন্য কিছু টাকা আমি এগুলো চাই না, তুমি জাস্ট আমাকে তোমার থেকে মুক্তি দাও। তো স্বামী বলে ঠিক আছে তুমি মুক্ত হয়ে যাও। তখন এই মুহূর্তে এই এগ্রিমেন্ট যে হলো, এই কন্ডিশনে যে সেপারেশন হলো, এটাকে বলা হয় খোলা। তখন এক্ষেত্রে কি করে স্ত্রী, সে নিজের উপরে নিজে তালাক দিয়ে কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। কেমন? তো এটা হলো খোলা। আর আপনি যে সূরাতে বলছেন যেখানে স্বামী নাই, যে কোনো হোক স্ত্রী থাকতে চাচ্ছে না তার সাথে, এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে কোর্টের কাছে যাইতে হবে। কোর্টের কাছ থেকে যে বলবে আমার এই রিজনের কারণে আমি তার সাথে সংসার করতে চাই না। কোর্ট যদি বলে ঠিক আছে তুমি তোমার হাজবেন্ড থেকে তুমি সেপারেট হয়ে যাও, তখন কোর্ট তাকে যে বলবে সেপারেট হয়ে যাও, এই তার ডিগ্রিটাই, এই ভার্ডিক্টটাই তার তালাকের মালিকানা তাকে দিয়ে দেয়। তখন ওই স্ত্রী নিজেকে নিজে তালাক দিয়ে স্বামীর থেকে কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এর 3 মাস পরে তারপরে সে অন্যত্র বিবাহ বসতে পারবে। জি, একটা প্রশ্ন করেছেন যে আমরা শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওলিমা করা সুন্নত, তো অলিমা বিয়ের কদিন পর পর্যন্ত করা যাবে না পরের দিনে করা লাগবে? অলিমার শব্দের অর্থ হচ্ছে বৌভাত। বৌভাত হলো কার করবে? ছেলের পক্ষ থেকে, মেয়ের পক্ষ থেকে না। আমাদের কথা হচ্ছে যে ছেলের পক্ষ থেকে যেমন তেমন হোক, কিন্তু মেয়ের পক্ষ থেকে হতে হবে বড় মানে প্রেস্টিজিয়াস আয়োজন হতে হবে। আর মেয়ের পক্ষ থেকে যদি আয়োজন না করা হয়, এটার জন্য কি হয়, আমাদের দেশে যাকাত কালেকশন করা হয়, তাই না? আসলে মেয়েদের উপরে কোনো খরচ রাখেই নাই, কোনো খরচ মেয়েদের উপরে নাই, সব খরচ হলো পুরুষের উপরে। তো যাই হোক, বৌভাত এটা করা। আউলিন ওয়ালাউ বিশাতিন, কোন রাওয়াতে ওয়ালাউ বিজলফি শাতিন, তোমার খাবার যদি নাও থাকে, বকরির যে খুর যেটাকে আমরা বলি পায়া,
বা নিহারি আমাদের দেশে বলে, এই নিহারি খাওয়াও যদি সম্ভব হয়, তাহলে পুরুষদের পক্ষে, কনের পক্ষে না, বর পক্ষকে বলছে বিবাহের সময় তুমি কি করো, একটা অলিমা করো, এই জাতীয় একটা পার্টি করো। পার্টি বলতে তাদেরকে একটা আপ্যায়নের ব্যবস্থা করো, আত্মীয় স্বজনকে দেখায় আমন্ত্রণ করে তাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করো, যে এটাকে সুন্নত বলা হয়েছে। যার ক্ষমতা নেই তিনি বলবেন যে আমার খাওয়ানোর সুন্নত আমার এই পালন করা আমার জন্য এই মুহূর্তে সম্ভব নয়, এটাই যদি তিনি বিরত থাকেন, এটা তার গুনাহে কোনো কবিরা বলতে কিচ্ছু এটা হবে না, এটা সুন্নত পর্যায়ে রাখা হয়েছে। জি, বলতেছেন যে অনেক সময় অজু করার সময় 2 পা আঙ্গুল দিয়ে খিলান না করে শুধু পানি দিয়ে অজু হবে কিনা, সেই প্রশ্ন করছি। জি, এটা দেখেন, পায়ের আঙ্গুল উজু করার সময় খেলাল করা সুন্নত, সুন্নাতে মুআক্কাদা না, সুন্নাতে গায়রে মুআক্কাদা। কিন্তু এর ভিতরে যে জিনিসটা আরো ভালো করে জানার দরকার, যে যদি আমি খেলাল না করি, আমাকে নিশ্চিত হতে হবে যে পায়ের যে ভিতরে যে আঙ্গুলের ভিতরের অংশ, সেখানে পানি সঠিকভাবে পৌঁছেছে। সঠিকভাবে যদি পৌঁছার ব্যাপারে নিশ্চিত হন, তাহলে অজু হয়ে যাবে। সুন্নাতে গায়রে মুআক্কাদা, এটা সুন্নাতে গায়রে মানে উত্তম, যদি এটা পালন না করা হয় তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। পায়ের আঙ্গুলি খেলাল করা যেমন সুন্নাত, দাড়ি খেলাল করাও ঠিক তেমনি সুন্নাত বলা হয়েছে। জি, প্রশ্ন করেছেন যে আমরা কয়েকজন হিন্দু বন্ধু আছি, ছাত্র জীবন থেকেই ওদের সাথে আমার পরিচয়, তারপর বন্ধুত্ব, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওদের সাথে এখনো খুনসুটি চলে। ওদের ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে আমি ওদেরকে সম্প্রীতির নিদর্শন স্বরূপ বা বন্ধুত্বের কারণে ফেসবুকে মেসেঞ্জার খুদে বার্তা পাঠিয়ে অভিনন্দন জানাই। এখন আমার প্রশ্ন হলো, এই বিষয়ে ইসলাম কি বলে? এতে আমার গুনাহ হবে কি? জি, একটা জিনিস হচ্ছে যে কোনো ধর্মীয় কাজকে স্বীকৃতি দেওয়া, আর একজনও তার জন্য কল্যাণ কামনা করা। যদি তাকে উইশ করা হয় ওই মূর্তির কাছে, যেভাবে এই ধর্মের অনুসারী যারা তারা করে থাকেন, তাহলে এটা তো আমার ধর্মের সাথে সাংঘর্ষিক। যে সমস্ত সামাজিক ডিল, বন্ধুত্বের এই যে মানে সামাজিক কার্যক্রমগুলো রক্ষা করা, ততটুকু পর্যন্ত আমার জন্য বৈধ যতটুকু আমার ধর্মের মূল নীতির সাথে সাংঘর্ষিক না হবে, আমার বিশ্বাসের সাথে সাংঘর্ষিক না হবে, আমার বিশ্বাস তৌহিদবাদ এর সাথে সাংঘর্ষিক না হবে। উইশ যদি মনে করুন যে মা দুর্গার কাছে করা হলো, মুসলিম দোয়া করলেন বন্ধু, হিন্দু বন্ধুর জন্য মা দুর্গার কাছে, তাহলে এটা তার জন্য শিরিক হবে। এ জাতীয় তিনি উইশ তিনি করতে পারবেন না। সরস্বতী একটি পূজা আছে, সেই সরস্বতীতে তাদের হিন্দু ধর্মের অনুসারী যারা, তাদের বিশ্বাস হলো মা সরস্বতী তিনি নলেজ দিয়ে থাকেন। এখন যদি মুসলিম বন্ধু বলে যে মা সরস্বতী তোমাকে কি করা হোক, তোমার নলেজকে বাড়িয়ে দিক, তোমাকে পণ্ডিত বানিয়ে দিক, এই জাতীয় যদি করে, তাহলে আমরা জানি ইজা সাআলতা ফাসআলিল্লাহ আম্মা ইউজিবুল মুজতাররা ইদা দাআ ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ আইলাহুম মা আল্লাহ, আল্লাহ ছাড়া এখানে কেউ নেই। সুতরাং কোন মুসলিম এখানে এই জাতীয় ধর্মীয় বৈশিষ্ট্য সাথে সম্পৃক্ত, যেটা সাংঘর্ষিক ইসলামের মূল নীতির সাথে, সেই সমস্ত প্রেক্ষিতে তার জন্য উইশ করা, কমেন্টস করা ইত্যাদি এগুলো কোনোটাই জায়েজ হবে না। জি, ধন্যবাদ মাওলানা ফাকিদ। আমরা আমাদের সময় শেষ পর্যন্ত চলে এসেছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনাদের দেখছেন ইসলাম ও জীবন। আমাদের আলোচনার মূল ভিত্তি ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইনসাফ এবং জাস্টিস এবং ন্যায় এবং উৎসর্গ, নিজেকে ত্যাগের মাধ্যমেই ইনসাফ জাস্টিস যেটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং হয়ে থাকবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শে আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন, সাহাবারা এটাকে ফলো করেছেন। আমরা চেষ্টা করবো আমাদের জীবন প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে ন্যায় এবং ইনসাফ আমরা প্রতিষ্ঠা করতে পারি। সেই আহ্বান রেখে আজকের মতো ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।